নমস্কার বন্ধুরা, এনবি ভিলেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি যে নতুন উনান তৈরি করেছি, এই যে দুমুখে উনান, এই উনানটা আমি আজকে এই চাল নিয়েছি। এই চাল দিয়ে আজকে মুড়ি ভাজি আপনাদের দেখাবো কেমন মুড়ি হয়। তো আমি আজকে মুড়ি ভাজবো। এই চালটা 1.5 কিলো চাল কিনে এনেছি, লাল চাল। দেখুন কত সুন্দর লাল চাল। এই চালটা দিয়ে মুড়িটা খুব ভালো হয়, তাই আমি বাজার থেকে 1.5 কিলো চাল কিনে এনেছি। এখন আমি এই চাল দিয়ে মুড়ি ভাজবো। এই চালটা দিয়ে মুড়ি ভাজবো। তা মুড়ি ভাজতে গেলে আমার কী কী জিনিস লাগবে? মুড়ি ভাজতে গেলে আমি আজকে নতুন জিনিস দিয়ে মুড়ি ভাজবো। তার জন্য নিয়েছি এই যে লবণ। নিয়েছি। এই লবণটা দিয়ে আমি আজকে মুড়ি ভেজে আপনাদের দেখাবো। সবাই তো বালি দিয়ে ভাজে, বালি দিয়ে ভাজলে মুড়িটা বালি বালি লাগে। এই জন্য আমি আজকে লবণ দিয়ে মুড়িটা ভেজে দেখাবো কেমন করে ভাজা হয়। তা আপনারা দেখবেন। এই খোলায় চালটা ভাজবো। আর এই লবণটা প্রথমে আমি এই কড়াইতে ভেজে নেব, তারপরে হাঁড়ির মধ্যে করে দিয়ে ভাজবো। আর আমি এখন চালটাকে লবণ জল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। লবণটা আমি জলের সাথে গুলে নিয়েছি। এই জলটা আমি এই চালের সাথে মাখিয়ে নেব। এই মাখিয়ে নিচ্ছি চালটা, মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই লবণটা দিয়ে চালের মধ্যে মাখিয়ে রাখলে চালের মধ্যে লবণটা ঢোকে, মুড়িটা খুব ভালো ফুটবে। সেই জন্য লবণটা আর স্বাদ মুড়ির মধ্যে ঢুকে যাবে। তাই আমি লবণ জলটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এখন আমি এই ফুলের মধ্যে কাপড় দিয়েছি। এই কাপড়ের উপরে চালটা কিছুক্ষণ মেলে দেবো, জলটা শুকিয়ে যাবে, তাহলে ভালো হবে। দেখুন এইভাবে আমি পাতলা করে মেলে দিচ্ছি। একটু জলটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ভাজতে সুবিধা হবে। চালের গায়ের সাথে লবণ জলটা গায়ে ঢুকে যাবে। এবার একটু চালটা আমি রোদে দিয়ে দিচ্ছি। এই যে রোদে বসিয়ে দিচ্ছি, একটু শুকিয়ে নিই। ততক্ষণে আমি এবার চাল ভাজার জন্য খোলা নিয়েছি, মাটির খোলা। এই খোলাটা আমি এখন উনানে বসিয়ে দিচ্ছি। আর লবণটা গরম করার জন্য কড়াটা নিয়েছি, কড়াটা এখন উনানে বসিয়ে দিচ্ছি। এই লবণটা আমি কড়াইতে দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, নতুন উনানে আমি আজকে প্রথম এই আগুন ধরাচ্ছি, দুমুখে উনানে আগুন ধরাচ্ছি। আপনারা দেখতে থাকবেন কিভাবে আমি মুড়িটা তৈরি করছি এবং সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। নতুন উনান কাঁদে, পুরানো উনান হাসে, নতুন উনান কাঁদে, পুরানো উনান হাসে, হি হা 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 হা। আগুনটা ধরি। লবণটা গরম হয়ে গেছে, চাকা হয়নি, তাই আমি এই লবণটা এখন আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। লবণটা আবার ভালো করে গরম হবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ভালো করে গরম হবে, তখন ভালো হবে। চালগুলো দলা পাকি গেছে, এবার আর একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন কেমন দলা পাকিয়ে গেছে। এটা যত ঝুড়ো ঝুড়ো হবে, এবার ভাজতেও তত সুবিধে হবে। চাকাটা ভেঙে দিতে হচ্ছে এখন। এক বাটি চাল নিচ্ছি। এই চালটা আমি এবার প্রথম খোলায় দিয়ে দেবো। এবার এগুলো আর একটু গরম হতে থাকুক, আমি এটা করে দেখছি। এটা এখন আগলে শলা নিয়েছি, এই শলা দিয়ে আমি চালটা নাড়বো। এখন আমি এই প্রথম চালটা দিচ্ছি খোলায়। চালটা নাড়ছি। দেখুন চালটা কীভাবে লেগে যাচ্ছে, এটা লাগা বন্ধ হয়ে যাবে, তারপরে গিয়ে চালটা ভাজা হবে। মুড়ি ভাজার সময় জালটা কড়াভাবে দিতে হয়।
দেওয়ার পরপরই সাথে সাথে লেগে যাবে। এটা নরম ছিল তো, লবণ জল দেওয়া ছিল, লেগে যাচ্ছে। যত ভাজা বেশি হবে আর একটু মিশমিশ করে শব্দ হবে চালের, তখনই চালটা ঢেলে দিতে হবে লবণের মধ্যে। লবণটাও যেন ধোয়া ওঠে, নাড়া দিলে যেন কাঠির মধ্যে ধোয়া বেরোয়, তখনই মনে করতে হবে যে হ্যাঁ আমার লবণটা গরম হয়ে গেছে, তখন চালটা ঢেলে দিতে হবে। খুব শর্টে এভাবে দুমুখ উনান তৈরি করবেন, করে বেশি জিনিস লাগবে না, একটা খোলা নেবেন আর একটা হাঁড়ি নেবেন, ওতেই আপনার মুড়ি ভাজা হয়ে যাবে। অনেকে তো অনেক কিছু লাগে, আমার বেশি কিছু লাগবে না। চালটা ভাজা হয়ে আসছে, এখন আমি ঢেলে দেবো। চালটা ঢেলে দিচ্ছি।
নাড়তে যখনই ফোঁটা বন্ধ হবে তখনই ঢেলে দিতে হবে। দেখুন দেখুন কেমন হয়েছে মুড়িগুলো। এখন দিচ্ছি আবার। খাবার আছে আমার মুড়ি ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমার মুড়ি ভাজা হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, ভালোই লাগবে। শর্টে মুড়ি ভাজা হয়েছে। বন্ধুরা আমি কটা বাদাম ভেজে নিচ্ছি। মুড়িকে খাওয়ার জন্য কটা বাদাম ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন মুড়িগুলো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনাদের যদি এই মুড়িগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার। এই যে বাদাম ভেজেছি, বাদামগুলো মুড়ি